চলে আসলাম। আজকে দুপুরে কি খাবো? এই যে চিংড়ি মাছ, সাথে আছে উস্তা ভাজি, আর হচ্ছে প্রতিদিনকার মতো ভেন্ডি ভর্তা। প্রতিদিনই একটা জিনিস পাবেন, সেটা হলো ভেন্ডি ভর্তা, আর সাথে এই যে আমের ডাল। ঠিক আছে। আর আম্মুর ফুফুকে পাইয়ে খাওয়া দাওয়া ভুলে গেছে। তো যাই হোক, আজকে তো দুপুরে দেখাই দিলাম যে কি দিয়ে ভাত খাবো। আসলে বর্তমানে প্রায় 40-এর কাছাকাছি তাপমাত্রা চলতেছে। এত গরম, আসলে জানি না এই গরমের আসলে শেষটা কোথায়। তো আমি ফার্স্টে ভাতের উপরে কিছুটা লেবু দিয়ে দিলাম, কারণ একমাত্র লেবু দিলে মনে হয় কি খাবারে কোনো টেস্ট নাই, কিন্তু লেবু তো টক লাগে না ঘেরান লাগে, এটা কিছু না বুঝি না, তবে আলাদা একটা স্বাদ যুক্ত হয়, এটা বুঝতে পারি। তারপরে আমি ভর্তা দিয়ে ফার্স্টে ভাতগুলোকে সুন্দর করে মাখাই নিয়ে তারপরে হচ্ছে ভাতগুলো খাবো। তো বিসমিল্লাহ। ভর্তাটা হইলো যে আহ, ইদানিং কেন জানি অনেক বেশি ভেন্ডি ভর্তা, যে কোনো ভর্তাই খেতে ভালো লাগে, তবে কয়েকদিন হয়েছে ভেন্ডি ভর্তাটা আমার একটু বেশি খাওয়া হইতেছে। তো আমি ফার্স্টে ভেন্ডি ভর্তা দিয়ে খাচ্ছি। এত বেশি গরম, এত বেশি গরম, মনে হয় যে ভেন্ডি ভর্তা দিয়ে মুখে দেবো আর শুরু করে মানে পেটের মধ্যে চলে যাবে, চাবানো টাবানো লাগবে না, কষ্ট কিছুটা কম হয়ে গেল। যাই হোক, আমি আবারও একটু লেবু চিপড়াই নিতেছি, কারণ লেবুর বিকল্প কিছু নাই। উম, আমি আবার উস্তে কতগুলো নিয়ে তারপরে আবার তুলে রাখলাম, কারণ মুখে এমনিতেই অনেক বেশি তিতা লাগতেছে। সবকিছু যা খাই তিতা তিতা লাগে, তো উস্তে দিয়ে খাই আর আলাদা করে নতুন করে তিতা যোগ করার কোনো ইচ্ছা জাগতেছে না। তো যাই হোক, আমি হচ্ছি ভাতগুলোকে সুন্দর করে মাখাইয়ে লেবু দিলাম, যাতে একটু তিতার সাথে আর আলাদা একটা স্বাদযুক্ত হয় আর কি। তো যেটুকু উস্তা নিছি তার চেয়ে বেশি আমার পাতে মরিচ চলে আইছে। আমার আম্মু তরকারিতে প্রচুর মরিচ দেয়। তো এই ব্যাপার হচ্ছে যে এবার মরিচ গুলাকে বেছে নিয়ে আমি সুন্দর করে খেয়ে নিলাম উস্তা ভাজি দিয়ে। উস্তা ভাজিটা আম্মু রান্না করলে অত বেশি তিতা হয় না, তারপরেও কেন জানি আসলে মুখে তিতা লাগলে কিছু করার নাই, কারণ উস্তাও তিতা লাগতেছে আমার কাছে, এই জন্য আমি বেশি করে এবার ইচ্ছা করে লেবু লাগাই মানে নিতেছি। আমি আপনাদের কি আমার এরকম হয়, লেবু চিপড়াইতে গেলে কেন জানি চোখে মুখে লাগে যায়। তো আমি লেবু যখন চিপড়াইতেছিলাম আমার বারবার চোখে চলে যাচ্ছিল, এলো অবস্থা। যাই হোক, উস্তে দিয়েও মোটামুটি খাওয়া শেষ। তারপরে হচ্ছে এবার খাবো হইলো চিংড়ি মাছ দিয়ে। তো আমরা তো কি বলে আজকে গলদা চিংড়ি মাছ ভুনা করছে। আজ কয়দিন কেন জানি আমি অনেক যাই খাই সবই অ্যালার্জি যুক্ত খাবার খাওয়া হচ্ছে, ভেন্ডি, চিংড়ি মাছ, তারপরে হচ্ছে কি বলে এটাকে উম ডাউলেও আম ডাউল আছে সাথে, যেহেতু ডাউলে আমার প্রচুর অ্যালার্জি বাড়ে, মুসুরির ডাউলে। তো আবার আজকে চিংড়ি, কালকে ইলিশ মাছ খাইছি, মানে আমি অ্যালার্জির মানে প্রচুর খারাপ অবস্থা, সত্যি অনেক খারাপ অবস্থা। তো যাই হোক, আমি এবার আসলে কিন্তু খেয়ে আর কি খাবো বলেন, এটা খাবো না ওইটা খাবো, যেটা খাবো সেটাতেই সমস্যা। তো যাই হোক, আসলে চিংড়ি মাছ ভুনাটা অসম্ভব মজা হয়েছিল। এত বড় বড় চিংড়ি গুলা খাইতে খুবই সুস্বাদু হয়, সবাই আমরা জানি। তো এই হলো আমার আজকে দুপুরে খাবার ছিল, তবে আমি আজকে ডাউল খাইতে পারি নাই, কারণ ডাউল পর্যন্ত যাওয়ার আগে আমার পেট টেট ভরে গেছে। কি করবো বলেন, গরমে সবারই হয়তো আমারই মতো অবস্থা, খাওয়া দাওয়া এখন আর কারো ভালো লাগতেছে না, সবারই শুধু পানি খাইতে ইচ্ছা করতেছে। আমি ভাত খাওয়ার আগে তাড়াতাড়ি এক মগ পানি খাইছি, যার কারণে আমার আরো খাওয়ার রুচি নষ্ট হয়ে গেছে। তো এই হলো অবস্থা। তো যাই হোক, সবাই অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার জন্য দোয়া করেন। উম আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক, ভালো রাখুক। আর সবাই বৃষ্টির জন্য আল্লাহর কাছে একটু দোয়া করি, যেন খুব তাড়াতাড়ি একটু বৃষ্টির দেখা আমাদের সাথে হয়। বৃষ্টি আপু তুমি কোথায়, বৃষ্টি আপু তুমি কোথায়, তাড়াতাড়ি চলে আসো। বৃষ্টি আপু তো হারায় গেছে, তাকে আমরা খুঁজে পাচ্ছি না, জানি না কবে নাগাদ তার সাথে আমাদের দেখা হবে। তো সবাই বেশি বেশি করে আল্লাহর কাছে যদি বৃষ্টির জন্য দোয়া করি, হয়তো আল্লাহ রহমত করবে আমাদেরকে। আল্লাহ ছাড়া বাঁচানোর কেউ নাই। তো সেই জন্যই আমরা বৃষ্টির জন্য অপেক্ষা করি, বৃষ্টির সময় খিচুড়ি, ডিম, মাংস টাংস দিয়ে জমিয়ে খাওয়া।